আসসালামু আলাইকুম। গত ২ বছরে প্রায় ১১ লাখ প্লাস লস দিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা খামার করে। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি নতুন করে আমার খামারটিকে আবার শুরু করেছি ১২টি গরু দিয়ে। প্রথমে ১১টি গরু ছিল, পরবর্তীতে আমি আরও ৩টি গরু ক্রয় করে এখন আমার খামারে মোট ১২টি গরু রয়েছে। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় মাশাআল্লাহ এখন খুব ভালোই চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা ষাঁড় গরুটি, এটি অনেক বড় গরু। ফিতা দিয়ে মেপে দেখেছি প্রায় ৫৭০ কেজি বডি ওয়েট হয়ে গেছে অলরেডি। তো আমি যে জন্য আজকের এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আপনারা আমাকে এই সাদা গরুটির আনুমানিক একটা মূল্য বলবেন। আমি এই গরুটিকে বিক্রি করে দেব এই উদ্দেশ্যে, তবে অনলাইনে বিক্রি করব না। আপনাদের কাছে শুধু আমার একটাই অনুরোধ, এই গরুটিকে আমি কি দাম হলে বিক্রি করে দিতে পারবো সেই অনুরোধটুকুই শুধু আপনাদের কাছে আমি রাখছি। আমাকে কমেন্টে জানাই দিবেন যে এত দাম হলে আপনি গরুটা ছেড়ে দেবেন। আমার আসলে গরু বিক্রির অভিজ্ঞতা খুব কম, আর আমার এলাকার ব্যাপারীরা তো গরু দেখেই একদম বলে দেয় যে এটা বাজারে চলে না, হ্যান ত্যান অনেক তাসুক বিসুক কথা বলে। তারা আবার ঠিকই দেখা যায় চড়া দামে বিক্রি করে দেয়। এই জন্য আমি একটু অনলাইন থেকে আপনাদের মাধ্যমে, আপনারা যেহেতু অনেকেই দাম দর সম্পর্কে জানেন, আমাকে একটু ধারণা দিবেন। টোটাল বডি ওয়েট হচ্ছে ৫৭০ কেজি প্লাস। ঠিক আছে। আর এই গরুটি বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে যে আমার যেহেতু খামারে অলরেডি ১২টা গরু হয়ে গেছে, তো খামারটা আমি চিন্তা করছি যে একটু ভালোভাবে চালাবো। এজন্য আমার ক্যাশের প্রয়োজন। এদেরকে ফিড খাওয়াতে হয়, এদের পরিচর্যার যত্ন করতে হয়, এজন্য টাকার খরচ আছে। তো আমি এক্সট্রা নতুন কোনো ক্যাশ এখানে না ঢুকিয়ে এখান থেকেই বিক্রি করে যে টাকাটা আসবে সেই টাকাটা দিয়ে আমি ফিড কিনবো বা অন্যান্য সরঞ্জাম যেটা লাগে সেটা কিনে খামারটাকে নতুন করে গুছানোর চেষ্টা করতেছি। আসলে নতুন করে ইনভেস্ট করে তো আমি প্রায় ২ বছরে ১১,২৫,০০০ টাকার মতো লস করেছি, এবং সেই লস থেকে শিক্ষা নিয়ে আমি এই খামারটাকে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি এই খামারটা দিয়ে। আপনাদের দোয়া ও ভালোবাসায় ইনশাল্লাহ আমি সফলও হব। কারণ আমার যে গরুগুলা দেখতেছেন, এই যে গাভী গরুগুলা, ৫টা গাভী, ৫টা গাভীর মধ্যে ৪টা গাভীকেই কিন্তু বীজ দেওয়া হয়েছে। ২টা গাভী কনফার্ম আছে, আর ২টাকে বীজ দেওয়ার ১০-১২ দিন হইল। হয়তো ৬০ দিনের পরেই আমি চেক করে বুঝতে পারবো তাদের কি অবস্থা। আর একটির এখন পর্যন্ত কোনো হিটে আসে নাই, হিটে আসলেই তাকে ব্যবস্থা করব। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল, আমার সাদা গরুটি, সাদা ষাঁড় গরুটি মূল্য কীরকম যেতে পারে, ঠিক আছে, আমাকে একটু কমেন্টে বলবেন। আর যদি পাটগ্রাম থানার মধ্যে কোনো ব্যক্তি থেকে থাকেন গরুটি ক্রয় করার জন্য, তাহলে আমি শুধুমাত্র পাটগ্রাম থানার জন্য দিতে পারি। পাটগ্রাম থানার বাহিরে আমি কাউকে এই গরুটি দেব না। ধন্যবাদ সকলকে।